नमस्कार बंधुरा जिया सिंह ब्लगर आरेकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजकेर भिडियोते आलोचना करब हनुमान केन पंचमुखी रूप धारण करेछिलेन एबं पंचमुखी हनुमानेर पूजा करार रहस्य। तो एकटी अनुरोध बंधुरा, जारा आमार चैनलटी नतून भिजिट करछेन चैनलटी सबस्क्राइब करे पाशे थाकुन। तो बंधुरा चलुन भिडियोटी शुरू करा जाक। आपनारा अनेकेई संकटमोचन श्री हनुमानेर पंचमुखी रूप देखे थाकबेन। এই রূপে শ্রী হনুমান 5টি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন। কিন্তু জানেন কি জ্ঞানগুণ সাগর শ্রী হনুমান কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? তো আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেব পঞ্চমুখী হনুমানের রহস্য। সেই সাথে থাকছে হনুমানের এই 5টি মুখের তাৎপর্য। যারা জীবনযুদ্ধে নানাবিধ সমস্যায় জর্জরিত তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আলোচনাটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় বজরংবলীর জয় লিখে যাবেন, এটাই অনুরোধ করব। তো বন্ধুরা, কীর্তিবাসী রামায়ণ থেকে জানা যায় রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন। এরপর পাতাল লোক থেকে ডেকে পাঠালেন পাতালপুরীর রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র বা মতান্তরে ভ্রাতা এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। যাই হোক, রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রাম শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষ্মণকে অচেতন করে নিয়ে যান পাতাল লোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে। তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রেই রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে। তো পাতাল রাজ মহিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। তাই রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতি শুরু করলেন। দেবীর চারপাশে 5টি প্রদীপ জ্বেলে তিনি শুরু করলেন দেবীর পূজা। এদিকে দীর্ঘ পথ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাল লোকে। হনুমান দেখতে পেলেন বন্দী রাম লক্ষ্মণের সামনে 5টি প্রদীপ জ্বেলে পুজোয় বসেছেন মহিরাবণ। জ্ঞানগুণ সাগর হনুমান দেখতে বুঝতে পারলেন যে অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেওয়ার পরিকল্পনা করছেন এবং তাদের সামনে যে 5টি প্রদীপ জ্বালানো রয়েছে সেগুলো একেবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন শ্রী হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। 5টি মুখ, 10টি হাত ও 15টি নয়ন সম্বলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন 5টি প্রদীপ। ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রী হনুমান। তো বন্ধুরা, এবার আসি হনুমানের এই 5টি মুখ আসলে কি তাৎপর্য বহন করে সেই প্রসঙ্গে। তো পঞ্চমুখী হনুমানের সম্মুখভাগে বা প্রথম মুখটি তেজোদীপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে, মনের বিশুদ্ধতা দান করে এবং শত্রু দমনে সাহায্য করে। দ্বিতীয় নম্বরে বলবো পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত এবং ধনুকের মতো বঙ্কিম ভ্রূশোভিত নৃসিংহ মুখ। এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করে। এরপরে 3 নম্বর মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চু সমন্বিত শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্পভয় এবং অপদেবতার ভয় দূর করে। এছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয় এবং ভক্তদের সকল বাধা বিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে বলবো পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ ও সমৃদ্ধি দান করে, মনকে শান্ত রাখে এবং দীর্ঘায়ু ও ধনপ্রাপ্তির পথ সুগম করে। এরপরে পঞ্চম মুখটির নাম হলো হয়গ্রীব। এখানে
হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব এবং গ্রীব শব্দটি দ্বারা গ্রীবা বা মুখ বোঝানো হয়ে থাকে। এই মুখ দানব বিনাশী। বলা হয় এই মুখ ভক্তদের শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এছাড়াও এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে এবং মনের সুপ্ত কামনাগুলোকে বাস্তবে রূপদান করতে সাহায্য করে। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের পূজা করা বা আরাধনা করলে কি কি ফল লাভ হয় সেই সম্পর্কে। তো বন্ধুরা, জীবনের নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন শ্রী পবনপুত্র হনুমান। তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন শ্রী হনুমানের নাম স্মরণের পাশাপাশি হনুমান চালিসা পাঠ করে থাকেন শ্রী হনুমানের ভক্তবৃন্দ। তবে এই পঞ্চমুখী হনুমানের নাম জপ, পূজা পাঠ ও স্তবে পাওয়া যায় আরও কিছু বিশেষ ফল। বলা হয় জীবনের যে কোনো কষ্ট লাঘব করতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়। খেয়াল করে দেখবেন এই রূপে হনুমানজির 5টি মুখের প্রতিটির সাথে 3টি করে সুন্দর নয়ন রয়েছে। এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তাপ থেকে মুক্তি প্রদান করে। শাস্ত্রজ্ঞদের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পূজা করলে সব দেবদেবীর পূজার ফল পাওয়া যায়। এছাড়াও আর্থিক ও মানসিক কষ্ট দূরীকরণ, যে কোনো রকম দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ, শত্রু বাধা দূরীকরণ, যে কোনো বাধা বিঘ্ন নাশকরণ, সৌভাগ্য আনয়ন, ধন প্রাপ্তি ও দীর্ঘ আয়ু প্রাপ্তি সহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখী রূপের উপাসনা করলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বজরংবলীর জয়। সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।